আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এবং 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায় প্যাটার্ন। পৃষ্ঠা 1। বৈচিত্র্যময় প্রকৃতি নানান রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলি একদিকে যাবে, নীলগুলি অন্যদিকে যাবে। এক্ষেত্রে আমরা এই খেলাটি খেলতে পারি। এখানে বিভিন্ন রকম বল এলোমেলোভাবে সাজানো আছে। আমরা বলগুলিকে একই প্যাটার্নে সাজাবো, অর্থাৎ একই রঙের বলগুলি একই কলামে থাকবে। এভাবে খেলতে খেলতে সে গণনা করতে শেখে এবং সংখ্যে একটি প্যাটার্ন। এখন আমরা দেখব সংখ্যা কিভাবে প্যাটার্ন হয়। যেমন 5-এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে, সুতরাং এটি একটি প্যাটার্ন। এক্ষেত্রে আমরা 5-এর গুণিতকগুলি দেখি। 5-এর গুণিতক কীভাবে বের করতে হয়? 5-এর সাথে আমরা পূর্ণ সংখ্যার গুণ দিব, তাহলে যে ফল হবে সেগুলিই 5-এর গুণিতক। 5-এর গুণিতক প্রকৃতপক্ষে 5-এর নামতা। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতটা 35, 5 আটা 40 ইত্যাদি। এই 5, 10, 15, 20, 25, 30 এগুলিই 5-এর গুণিতক। আমরা যদি এই গুণিতকের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে 5-এর গুণিতকগুলির শেষে 0 বা 5 থাকে। গুণিতকগুলোর শেষে এই 0 বা 5 থাকা এটিও একটি প্যাটার্ন। আবার 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এই যে গুণিতকগুলো, এই গুণিতকগুলোর প্রতিটির মধ্যে ব্যবধান 5। এটিও কিন্তু একটি প্যাটার্ন। আবার পৃষ্ঠা 1-এর প্রথম চিত্রে প্যাটার্নের উদাহরণ দেওয়া আছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে দেওয়া আছে। প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে দেওয়া আছে এবং সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। দ্বিতীয় চিত্রে কতগুলি বক্স ত্রিভুজাকারে সাজানো হয়েছে। চিত্রটিতে উপর থেকে নিচের দিকে বক্সের সংখ্যা বেড়েছে। এখানে প্রথমে একটি বক্স, তারপরে 2টি, তারপরে বক্সের সংখ্যা বেড়েছে 3টি, তারপরে 4টি এবং তারপরে 5টি। এখন প্রতিটি বক্সকে আমরা সংখ্যা দ্বারা পূরণ করব। নিয়ম হচ্ছে প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলি উপরের সারির 2টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান সংখ্যা বসবে। উপরের স্তরটিতে একটি বক্স, সুতরাং সেখানে 1 বসবে। দ্বিতীয় ধাপে 2টি বক্স, সুতরাং নিয়ম অনুযায়ী ধাপের প্রথম ও শেষ বক্স 1 দ্বারা পূরণ করতে হবে। উপর থেকে তৃতীয় ধাপের প্রথম ও শেষ বক্সটি 1 দ্বারা পূরণ করতে হবে এবং মাঝের বক্সটি উপরের ধাপের 2টি সংখ্যার যোগফলের সমান সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। উপরের ধাপের সংখ্যা 2টির যোগফল হয় 1 + 1 = 2, সুতরাং মাঝের বক্সটিতে 2 বসবে। আবার উপর থেকে চতুর্থ ধাপে প্রথম ও শেষ বক্সটিতে 1 বসবে এবং দ্বিতীয় বক্সটিতে উপরে 1 আর 2 যোগ করে 3 হয়, সুতরাং দ্বিতীয় বক্সটিতে 3 বসবে এবং তৃতীয় বক্সটিতে উপরের 2 আর 1 যোগ করে হয় 3,
সুতরাং তৃতীয় বক্সটিতে 3 বসবে। পঞ্চম ধাপে প্রথম ও শেষ বক্সটি 1 দ্বারা পূরণ করতে হবে। দ্বিতীয় বক্সটি চতুর্থ ধাপের 1 আর 3 যোগ করে হয় 4, সুতরাং দ্বিতীয় বক্সটিতে 4 বসবে। এবং তৃতীয় বক্সটিতে উপরে 3 আর 3 যোগ করে হয় 6, সুতরাং তৃতীয় বক্সটিতে 6 বসবে। চতুর্থ বক্সটিতে উপরের 3 আর 1 যোগ করে হয় 4, সুতরাং সর্বনিম্ন ধাপের চতুর্থ বক্সটি উপরের 3 আর 1 যোগ করে যে 4 হয় সেই 4 দ্বারা পূরণ করতে হবে। এখন আমরা যদি প্রতি ধাপের সংখ্যাগুলি যোগ করি তাহলে এর ফলাফল হয় 1, 2, 4, 8 ও 16। এখন আমরা যদি এই ফলাফলগুলিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে উপরের ধাপের চাইতে পরবর্তী ধাপ দ্বিগুণ, যেমন 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8 এবং 8-এর দ্বিগুণ 16। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার পৃষ্ঠা 2-তে 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। এখানে প্রতিটি সংখ্যার মধ্যে ব্যবধান 3 করে। অন্য একটি উদাহরণ হলো 2, 4, 8, 16, 32। এখানে দেখা যাচ্ছে যে পরবর্তী সংখ্যাটি তার পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণ, যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। সুতরাং এখানেও একটি প্যাটার্ন বিদ্যমান। এই প্যাটার্নকে আবার এভাবেও প্রকাশ করা যায়: 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4 এবং 2 to the power 5। এবং এটিও একটি প্যাটার্ন। প্যাটার্নের অনেক রকম উদাহরণ আমরা দেখলাম। তাহলে প্যাটার্ন কাকে বলে? নির্দিষ্ট পন্থায় বা নিয়মে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে।